নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটি কাজের আপডেট নিয়ে। দুর্গাপুজোর আগেই কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাবে এখানে। হ্যাঁ বন্ধুরা, দুর্গাপুজো কালী পুজোর আগেই, কালী পুজো না দুর্গাপুজোর আগেই জয়েনিং হয়ে যাবে। আরেকটা কথা, তোমরা অনেকে ভাবো যে পুজোর আগে যে ভ্যাকেন্সি গুলো আসছে, শপিং মল হতে পারে বা অন্যান্য যে সমস্ত ভ্যাকেন্সি গুলো আসছে পুজোর আগে ওয়্যার হাউসে বা শপিং মলে, তোমরা ভাবো পুজোর পর তোমাদের ছাঁটাই করে দেওয়া হবে। একদমই কিন্তু এই ধারণা ভুল তোমাদের। ঠিক আছে, এখানে কিন্তু কোনো রকমের কন্ট্রাকচুয়াল কাজ এটা না। আমি আজকে কথা বলছি রেপুটেড লজিস্টিক কোম্পানি বা ওয়্যার হাউসে কাজের আপডেট নিয়ে। কি ওয়্যার হাউস আমি সেটা সম্পূর্ণ পরে বলছি, তোমাদের ভিডিওর শেষে বলছি। আর তোমরা আবেদন করবে কি করে সেটাও আমি ভিডিও শেষে বলবো। অনেকে আছো ভিডিও না দেখেই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো বেতন কত, কত ঘন্টা ডিউটি, কোন লোকেশনে কাজ, বলুন দাদা বলুন, নাম্বার কোথায়। দেখো ভিডিওর শেষে, আমি ভিডিও কিন্তু বেশি বড় বানাই না, 4 মিনিট 20 সেকেন্ড, 4 মিনিট 30, এরকমই 5 মিনিটের মধ্যে ভিডিও বানাই। তো দেখো ভিডিওর শেষ পোর্শনে আমি কিন্তু তোমাদের প্রতিদিন বলে দিই কোথায় লোকেশন, নাম্বার, সমস্ত ডিটেলস। তো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করবে। আজকে বলবো রেপুটেড ওয়্যার হাউসে কাজের আপডেট নিয়ে। ওয়্যার হাউসে বা লজিস্টিকে আপনাদের কাজ করতে হবে। এখানে আপনাদের অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। যেরকম প্রথমেই আমি বলছি হেল্পার ডিপার্টমেন্ট। লজিস্টিক বা ওয়্যার হাউসে বিভিন্ন প্রোডাক্ট পার্সেল প্যাকিং করা, প্যাকেজিং করা, পার্সেলের জন্য প্যাকেজিং করা, এছাড়াও হাউসকিপিং এর কাজ থাকে, অন্যান্য অনেক কাজ থাকে। সেই কাজগুলো আপনাদের করতে হবে। প্যাকেজিং তো অবশ্যই রয়েছে একটা বড় ডিপার্টমেন্ট ওয়্যার হাউস গুলোতে। লজিস্টিক বা ওয়্যার হাউস, যেরকম আমি দুটো নাম বলছি, ফ্লিপকার্ট বা অ্যামাজন, ঠিক আছে, বা অন্যান্য যে লজিস্টিক গুলো গাড়ির পার্টস তৈরি করে বা গাড়ির পার্টস বিক্রি করে, সেগুলো কিন্তু প্যাকেট করতে হয়, প্লাস্টিকের প্যাকেট করতে হয়, তার মধ্যে প্রাইস ট্যাগ লাগাতে হয়, কাগজের বক্স হয়, কাগজের বক্সের মধ্যে ভরে কাগজের বক্সটাকে সেলোটেপ দিয়ে আটকাতে হয়। অনেকগুলো কাজ রয়েছে। এই প্যাকিং এর যে পোর্শনটা প্যাকেজিং ডিপার্টমেন্ট। তারপর রয়েছে হেল্পার ডিপার্টমেন্ট, হেল্পারের কাজ রয়েছে। এছাড়াও রয়েছে লোডিং আনলোডিং এর কাজ। এখানে কোনো মেশিন চালাতে হয় না তোমাদের ওয়্যার হাউসে। লোডিং আনলোডিং ডিপার্টমেন্ট থাকে, মানে যেটাকে পিকার ডিপার্টমেন্ট বলা হয়। এছাড়া প্যাকেজিং এবং হেল্পার ডিপার্টমেন্ট, এই 3টি ডিপার্টমেন্ট রয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সকলে। 18 থেকে 45 পর্যন্ত আপনারা সকলে কাজ করতে পারবেন। 18-র নিচে আপনারা কেউ আবেদন করবেন না। যারা আবেদন করবেন 18-র উপরে, 18 থেকে 45, এর বেশি কিন্তু না। আর কিছু ডিটেলস আমি তোমাদের বলবো, তার আগে বলে দিই এখানে আপনাদের মাসে 26 দিন ডিউটি এবং প্রতি সপ্তাহে একটা করে রোটেশনাল ছুটি থাকছে। ঠিক আছে, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক কোম্পানি ছুটি দেয়। আর এখানে ইএসআই পিএফ রয়েছে। এইখানে আপনাদের সকাল 10টা না 10:30 থেকে কাজ, সকাল 10:30 থেকে কাজ, এবং কাজ শেষ হচ্ছে 6টা থেকে, মানে 6টার সময়, সন্ধ্যে 6টার সময়। আমি কিছু জিনিস তোমাদের লিখে দেখিয়েছি বোর্ডে, আমি বলছি না মুখে, লিখে দেখিয়েছি। মান্থলি, ঠিক আছে, মান্থলি, এটা কিন্তু মান্থলি আমি বলছি তোমাদের বন্ধুরা, ভালো করে দেখো। আমি ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি, আরো নিয়ে যাচ্ছি। এটা কিন্তু তোমরা মান্থলি পেয়ে যাবে। স্টার্টিং এ 13 লেখা, এটা 13। এরপর রয়েছে ইএসআই পিএফ, আমি তোমাদের বললাম এটাও রয়েছে। এছাড়া সামনেই পুজো আসছে, তোমরা সকলে জানো। যারা পুজোর আগে কাজে যাবে, এই যে এই জিনিসগুলো তোমরা কিন্তু পেতে পারো। আমি বোর্ডে লিখে কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ভালো করে দেখে নাও। এরপর আমি লোকেশন বলবো। আর এখানে কাজ হচ্ছে ওই 10 ঘন্টা মতো। তোমরা পুরুষরা বা মহিলারা যদি ভাবো সেখানে থেকে কাজ করবে, সেই ফেসিলিটি রয়েছে। তবে খাওয়াটা কিন্তু নিজেদের, বাড়ি থেকে টিফিন নিয়ে যেতে পারো, বা ওয়্যার হাউসের বাইরে অনেক দোকান রয়েছে, সেখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। হ্যাঁ, কাজ করাকালীন চা বিস্কুট সেটা ফ্যাক্টরি গুলো দেয়, ওয়্যার হাউস গুলো দেয়, জল চা বিস্কুট। ভারী খাবারটা তোমরা টিফিন নিয়ে যেতে পারো বা সেটা নিজেদের থেকে কিন্তু তোমরা কাজ করতে পারবে, পুরুষ বা মহিলারা। রুম আছে। লোকেশন হচ্ছে প্রথমেই হুগলি, হিন্দু মোটর, হাওড়া, ধুলাগড়, ডানকুনি, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, উত্তর 24 পরগনা, এই কয়েকটি জায়গায়। তো এই যে লজিস্টিক, এখানে মহেন্দ্রতে তোমরা আবেদন করার জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং ভিডিও ডেসক্রিপশনে সমস্ত তথ্য আমি লিখে দিয়েছি। যারা আবেদন করবেন বা ইন্টারেস্টেড রয়েছেন, সব থেকে ভালো স্যার বা ম্যাডামের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, আর এই কাজটি কিন্তু আমি তোমাদের দিচ্ছি না, আমার কাছে এসছে একজন HR, সকালবেলা পাঠিয়েছে, তাই আমি তোমাদের জন্য ভিডিও বানালাম।